হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ব্লগটি শুরু করলাম ঘুম থেকে উঠে সকাল সকাল। ভাবলাম আজকে সকাল সকাল একবার রান্না সেরে ফেলি। গতকালকে হঠাৎ করে আমার হাজব্যান্ড দুপুরে যখন খেয়ে দিয়ে বসেছিলাম তখন হঠাৎ করে ফোন দিয়ে বলতেছিল যে বাড়িতে আসতেছি। তারপর কি করব, বলছে আসতেছে। তারপর ওর ডিউটি ছিল 2টা পর্যন্ত দুপুর, তো আমার দেবরের ডিউটি ছিল 4টা পর্যন্ত। তো দুই ভাই টুকটুক করে মোটর সাইকেলে করে বাড়িতে চলে এসছে। সন্ধ্যা সন্ধ্যা হয়েছিল আসতে আসতে। আবার ভোর 4টার দিকে চলে গেছে। সকাল 6টা থেকে ডিউটি ছিল তাই। তো কালকে রাত্রে সেরকম ঘুমাতে পারি নাই। তো হাজব্যান্ডকে বিদায় দিয়ে আরেকটু শুয়েছিলাম। আর এদিকে আমার বড় মেয়ে অসুস্থ একটু, মাদ্রাসা থেকে অনেক খবর দিচ্ছিল, অনেক কান্নাকাটি করছিল। তো ওর বাবা এসে ওকে বাড়িতে নিয়ে এসেছে। তো আজকে যেতে দেয়নি, আর একটু কাজ আছে তাই ভাবলাম আজকে একবারই রান্না করি। তো এখানে আমি কথা বলতে বলতে আমার লাল শাকটা রান্না করা হয়ে গেছে। কালকে এসে বাজার থেকে নিয়ে এসেছিল লাল শাক, কিছু পটল, কিছু আলু। তো সেরকম মাসের শেষ, সবারই এরকম হয়। আর বাজার শেষ হয়ে গেছে, তো অল্প পরিমাণ কিছু বাজার করে দিয়ে গেছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আবার শনিবার দিন হাজব্যান্ড আসবে, তখন আবার বাজার করবে। তো এদিকে আমি শাকটা রান্না করে নিলাম। আর এখানে আমি মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল রান্না করব। তো ভিডিওর এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো একটি কথাই বলবো, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভিডিও দেখতে দেখতে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ওদিকে আমি মাছটা ভেজে উঠিয়ে তারপর পেঁয়াজটাকে ভেজে তারপর পানি দিয়ে লবণ দিয়ে দিলাম। এখন একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। আমাদের পানির ট্যাঙ্কির মধ্যে অনেক ময়লা জমে গেছে, অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না। তো ভাবলাম আজকে তো সেরকম কাজ নেই, তো ট্যাঙ্কিটা পরিষ্কার করে নেব। আগে 15 দিন 1 মাস পর পর ট্যাঙ্কি পরিষ্কার করা হতো, এখন সেরকমভাবে পরিষ্কার করা হয় না। তো অনেক বেশি ময়লা জমে। তো এই পানিগুলা খেলে আমাদেরই অসুখ বিসুখ হবে, অনেক সমস্যা হবে। অনেক নোংরা হয়েছে, এই পানি খেয়ে অনেক সমস্যা হতে পারে, তাই ভাবলাম পরিষ্কার করে নেব। তো এদিকে আমার পটল আর আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। তরকারিটা বসিয়ে আমি গিয়েছিলাম, অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল ওইগুলো মাজতে। তো তরকারি হতে হতে আমি হাঁড়ি পাতিলগুলো মেজে নিয়েছিলাম, সমস্ত হাঁড়ি পাতিলগুলো ঘরে রেখে এসেছি। আর রান্নাঘরে যা যাবতীয় জিনিস ছিল সব কিছু ঘরে রেখে এসেছি। আর এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই তো তরকারিটা অনেক মজা হয়েছিল, কিন্তু খেতে আমি ভাবছিলাম ভালো লাগবে না। হাজব্যান্ড যখন পটল নিয়ে আসছিল আমি রাগ করছিলাম যে পটল কেন আনছো, পটল খেতে খেতে আর ভালো লাগে না। তো দেখলাম তরকারিটা ভালোই লাগলো। তো সকালে খেয়ে তারপর ওই দিন কিছু ধান শুকিয়ে রেখেছিলাম, ওইগুলো কালকে ভাঙিয়ে দিয়ে গিয়েছিল, তো ওইগুলো ফ্যাট দিয়ে উড়িয়ে নিয়েছি। তো এখন চলে আসলাম ছাদে। এই তো দেখেন আমাদের ট্যাঙ্কির ভিতর কত ময়লা জমে আছে, আমার তো দেখে কেমন লাগছিল। তো এটার ভিতরে আমি নেমে তারপর পরিষ্কার করব। আর এদিকে ছাদটা অনেক বেশি নোংরা হয়ে আছে, আমি একটু পরিষ্কার করে দিয়ে আমি ট্যাঙ্কির ভিতর নেমে পড়বো। আর আমার যা এদিকে ছাদ পরিষ্কার করে নেবে, তো এখানে সুন্দরভাবে পরিষ্কার করবে। আমাদের সাথে সাথে সব বাচ্চারাও চলে এসেছে। আমার মেয়েকে আমার বড় মেয়ের কাছে ঘরে রেখে চলে এসেছিলাম আমি কাজ করতে। এই যে আমি এখন ট্যাঙ্কির ভিতর নেমে ট্যাঙ্কিটা পরিষ্কার করে নেব। এই তো আমার ছোট যার মেয়ে, মেজো যার ছেলে এখানে খেলা করছে। তো ট্যাঙ্কিটা পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল, প্রায় আধা ঘন্টা আরও 40 মিনিটের মতন সময় লেগে গিয়েছিল। এই তো এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে ছাদটাও সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি নিচে চলে যাব, আমার শরীরটা অনেক ভিজে গেছে। ট্যাঙ্কিটা কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার করেছি। পরিষ্কার করে
ভালো পরিষ্কার কাপড় দিয়ে পুছে নিয়ে তারপর বই নিয়েছি। আর এদিকে ধান তো আর এখন নেই, তাই ভাবলাম ডেকটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর রেখে দেই, আবার কাজে আসবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।